ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্বীকৃত আকীদা হলো শেষ জামানায় ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। তার আবির্ভাবের বিষয়টি এত অধিক সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত যে মুহাদ্দিসগণ বলেন বিষয়টি মুতাওয়াতিরের স্তরে পৌঁছে গেছে, তাই এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেন ইমাম মাহদি সম্পর্কে 50টি হাদিস ও 28টি আসার পাওয়া গেছে। শেখ আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ মোট 26 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যারা ইমাম মাহদি বিষয়ক হাদিস বর্ণনা করেছেন। অতএব যারা ইমাম মাহদির আবির্ভাবকে অস্বীকার করে তারা নিঃসন্দেহে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত থেকে বিচ্যুত। আখিরুজ্জামান সিরিজের গত দুটি পর্বে আমরা কিয়ামতের ছোট বড় আলামতসমূহ নিয়ে আলোচনা করেছি। ইমাম মাহদির আবির্ভাব হলো ছোট আলামত ও বড় আলামতের মাঝখানে পার্থক্য রেখা। ইমাম মাহদির আবির্ভাবের মধ্য দিয়ে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশের ধারাবাহিকতা শুরু হয়ে যাবে। তাই আলিমগণ এটিকে কিয়ামতের প্রথম বড় আলামত হিসেবে গণ্য করেছেন। প্রিয় ভাই ও বোন, প্রথমে আমরা জেনে নেব ইমাম মাহদির পরিচয় ও বৈশিষ্ট্য। ইমাম মাহদির পরিচয় ও বৈশিষ্ট্য। ইমাম মাহদির নাম ও বংশ পরিচয় তুলে ধরতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবআসা ফীহি রাজুলাম মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমু আবি। যদি দুনিয়ার মাত্র একটি দিনও বাকি থাকে, আল্লাহ তাআলা সেই দিনটিকে দীর্ঘায়িত করে হলেও আমার বংশ থেকে এমন একজন মানুষ পাঠাবেন যার নাম আমার নামের অনুরূপ হবে এবং যার পিতার নাম আমার পিতার নামের অনুরূপ হবে। এখান থেকে বোঝা যায় তিনি মাহদি নামে প্রসিদ্ধ হলেও তার আসল নাম হবে মুহাম্মদ বা আহমদ। তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবেন। ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্যের বিবরণ জানতে আমরা সুনান আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস আপনাদের শোনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা ইয়ামলিকু 7 সিনিন। মাহদি আমার বংশ থেকে আসবে, তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু হবে। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে তুলবেন যেভাবে সেটি অন্যায় ও জুলুমে ভরে ছিল। তিনি 7 বছর রাজত্ব করবেন। প্রিয় ভাই ও বোন, মুসলিম উম্মার এই দুর্দিনে আমাদের মনে বারবার উকি দেয় ইমাম মাহদির কথা। মনে বারবার প্রশ্ন জাগে, তিনি কে হবেন, কেমন হবেন, কবে তিনি আসবেন। চলুন সহিহ হাদিসের আলোকে বিষয়গুলো একে একে জানা যাক। ইমাম মাহদি তাইফাতুল মানসুরার আমির। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। قال فينزل عيسى ابن مريم صلى الله عليه وسلم فيقول أميرهم تعال صل لنا فيقول لا إن بعضكم على بعض أمراء تكرمة الله هذه الأمة। আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের পক্ষে লড়াই করতে থাকবে এবং তারা বিজয়ী থাকবে। তারপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন ওই দলটির আমির তাকে বলবেন, আপনি সালাতের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমরা একে অপরের নেতৃত্ব দেবে। এটি হলো এই উম্মতকে আল্লাহর দেয়া মর্যাদা। এক হাদিসে আছে, আমিরুহুমুল মাহদি, অর্থাৎ তাদের আমির মাহদি ঈসা আলাইহিস সালামকে সালাতের ইমামতি করার অনুরোধ করবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফ গ্রন্থে হাদিসটির সনদ সম্পর্কে বলেছেন, ইসনাদুহু জাইয়িদ, অর্থাৎ হাদিসটির বর্ণনা সূত্র উত্তম। এই হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহদি মুকাতিলিন ও মুজাহিদিনদের একজন হবেন। তিনি এসে পূর্ব থেকে চলমান জিহাদের নেতৃত্ব গ্রহণ করবেন এবং জিহাদকে বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত করবেন। সম্মিলিত কুফফার বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন এবং অবশেষে গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি ভূমিতে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করবেন। তার নেতৃত্বে আল্লাহর জমিনে কায়েম হবে আল্লাহর নাজিলকৃত শরিয়া। তার মাধ্যমে বাস্তবায়িত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক ভবিষ্যৎবাণী, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুয়ালি মিনহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাই ও বোন, কেমন হবে খলিফা মাহদির শাসনকাল?
চলুন রাসূলুল্লাহর একটি হাদিস থেকে বিষয়টি জেনে নেওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবাশশিরুকুম বিল মাহদি ইউবআসু ফি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাস ওয়া জালাজিলা ফায়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা ওয়া ইয়ারদা আনহু সাকিনুস সামা ওয়া সাকিনুল আরদ ওয়া ইয়ামলাউল্লাহু কুলুবা উম্মতি মুহাম্মাদিন গিনা। আমি তোমাদেরকে মাহদির সুসংবাদ দিচ্ছি। আমার উম্মতের অনৈক্য ও অস্থিরতার সময় তিনি আবির্ভূত হবেন। তিনি জুলুম অত্যাচারে ভরা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে তুলবেন। আসমানবাসী ও জমিনবাসী সবাই তার প্রতি সন্তুষ্ট থাকবে। তার শাসনকালে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির অন্তরকে প্রাচুর্যে পূর্ণ করে দিবেন। সুনান ইবনে মাজায় বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদিয়্যু ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কাত্তু তু'তা উকুলাহা ওয়া লা তাদখিরু মিনহুম শাইআ ওয়াল মালু ইয়াওমা ইযিন কুদুস ফায়াকুমু আর-রাজুল ফায়াকুলু ইয়া মাহদি আ'তিনি ফায়াকুলু খুয। আমার উম্মতের মাঝে ইমাম মাহদি আসবে। তিনি কমপক্ষে 7 বছর, অন্যথায় 8 বা 9 বছর রাজত্ব করবেন। তখন আমার উম্মত এমন সুখ ও সমৃদ্ধিতে দিনাতিপাত করবে যা তারা ইতিপূর্বে কখনো করেনি। জমিন তার সকল শস্য সম্ভার বের করে দিবে, কিছুই আটকে রাখবে না। আর তখন রাশি রাশি সম্পদের স্তূপ দাঁড়িয়ে যাবে। লোকেরা এসে বলবে, হে মাহদি, আমাকে দান করুন। তিনি বলবেন, যত খুশি নাও। কখন আসবেন ইমাম মাহদি? প্রিয় ভাই ও বোন, এই সিরিজের প্রথম পর্বে আপনারা জেনেছেন কিয়ামতের প্রায় সব ছোট আলামতি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আর আজকের আলোচনার শুরুর দিকেই আমরা বলেছি ইমাম মাহদির আবির্ভাব হলো ছোট আলামত ও বড় আলামতের মাঝে পার্থক্য রেখা। তার আবির্ভাবের মাধ্যমেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার ধারাবাহিকতা শুরু হবে। তাই গবেষক আলিমদের মতে ইমাম মাহদির আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। কুফর, শিরক ও জুলুমের সাম্রাজ্য যতই বিস্তৃত ও সর্বগ্রাসী হচ্ছে, ইমাম মাহদির আবির্ভাবের সময় ততই কাছে চলে আসছে। অনেক বিভ্রান্ত লোক ইমাম মাহদি আগমনের দিন তারিখ পর্যন্ত বলে ফেলেন। নির্দিষ্ট করে এরকম কিছু দাবি করা জাহালাতের পরিচয়। কারণ কোরআন সুন্নাহ থেকে ইমাম মাহদি সম্পর্কে যতটুকু জানা যায়, এর মাধ্যমে দিন তারিখ নির্ধারণ করা অসম্ভব। ইমাম মাহদির সঙ্গে কারা হবেন? ইমাম মাহদির বিষয়টি নিয়ে অনেক ভাইদের মাঝে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি দেখা যায়। অনেক বিভ্রান্ত ভাই মনে করেন ইমাম মাহদি আসার আগ পর্যন্ত ই'দাদ ও জিহাদের ফরজিয়াত আদায় করার দায়িত্ব তার নেই। অনেক ভাই 4 দেয়ালের ভেতর তাত্ত্বিক দিন চর্চা করে তৃপ্তির ঢেকুর তুলেন আর বলেন ইমাম মাহদি এলে তিনিই সবার আগে ইমাম মাহদির দলে যোগ দেবেন। আবার অনেকেই নববী মানহাজ থেকে সরে পড়ে নানা অনইসলামিক পন্থায় দিন কায়েমের স্বপ্ন দেখেন। সেই সঙ্গে কোমর বেঁধে ই'দাদ ও জিহাদের বিরোধিতা করেন। আবার এই অদ্ভুত দাবিও করেন যে ইমাম মাহদি এলে তিনিই সবার আগে তার দলে যোগ দেবেন। আল্লাহ এসব ভাইদের হেদায়েত দান করুন। প্রিয় ভাই ও বোন, ইমাম মাহদি এসে তার কারামতের মাধ্যমে পুরো পৃথিবীকে চোখের পলকে বদলে ফেলবেন এমন কোনো কথা কোরআন সুন্নায় নেই। দুনিয়া দারুল আসবাব, যেমনটি আমরা পূর্বেও বলেছি, ইমাম মাহদি এসে তায়েফাতুল মানসুরার নেতৃত্বভার গ্রহণ করবেন এবং জিহাদকে বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত করবেন। জিহাদ ও কিতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমেই তিনি গোটা পৃথিবীতে খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করবেন। তিনি এসে দাড়ি পাল্লা কিংবা মিনার মার্কায় নির্বাচন করবেন না। রাস্তায় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করবেন না। ইমাম মাহদি যেই মানহাজ ও কর্মপদ্ধতি অনুসরণ করে খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, সর্বকালে সর্বযুগে সেই মানহাজ ও কর্মপদ্ধতি আমাদের জন্য অনুসরণীয়। তায়েফাতুল মানসুরা সম্পর্কে আমরা আলাদা কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদির মানহাজ কুফরি গণতান্ত্রিক মানহাজ নয়। তার পথে চলা অত সহজ নয়, কারণ তার পথ দাওয়া ই'দাদ ও জিহাদের পথ। যেই পথের পদে পদে ওত পেতে আছে বিপদ, মুসিবত ও কুরবানি। এমনকি তার কাফেলায় সামিল হওয়ার পথও অত সহজ নয়। এই হাদিসও হয়তো এদিকে ইঙ্গিত করা হয়েছে, ফাইযা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি। তোমরা যখন তাকে দেখবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার বায়াত গ্রহণ করো, কারণ তিনি খলিফাতুল্লাহ মাহদি থাকবেন। এই হাদিস থেকে বোঝা যায়
এই দলে যোগ দেয়া খুব একটা সহজ হবে না। ইআদাদ ও প্রস্তুতি ছাড়া তার দলে শামিল হওয়া বড়ই কঠিন হবে। প্রিয় ভাই ও বোন, নবুয়তের যুগ থেকেই শুরু হয়েছে ইআদাদ ও জিহাদের কাফেলার পথ চলা। এখনও সেটি চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শেষ জামানায় ইমাম মাহদী হবেন এই কাফেলার আমির। সুতরাং ইমাম মাহদীর আবির্ভাবের আশায় হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ যখন ইচ্ছা করবেন তিনি আসবেন। তবে দাওয়া ইআদাদ ও জিহাদের পথ ধরে মুসলিম উম্মার পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা করবেন তিনি আসবেন। তবে দাওয়া ইআদাদ ও জিহাদের পথ ধরে মুসলিম উম্মার পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।